হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই ব্লগটা হয়ে যাচ্ছে প্রচুর একটা পুরনো ব্লগ। এবং এই ব্লগটা ছিল ডিসেম্বর 2025-এর ব্লগ এবং এই ব্লগটা ছিল 13ই ডিসেম্বরের ব্লগ। আপনারা কম বেশি সবাই জানেন 12ই ডিসেম্বর ছিল আমাদের মিলন মেলা স্টেজ ইনভাইট, যেখানে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে দিদি দাদা কেন আসেনি আপনার সাথে, বা অনেকেই বলেছিলেন যে দিদি জিজু কেন আসেনি। এবং আমি যখন আমাদের 12ই ডিসেম্বর মিলন মেলা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তার মাঝখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মান্নানের শরীর খারাপের কারণে উনি আমাদের সাথে যেতে পারেননি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক ছোট্ট একটা গল্প। সালটা ছিল 2017 এবং আপনারা যারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তারা ঠিকই বুঝতে পারবেন 2017-এ এমন একটা টাইম এসেছিল যেই টাইমে সবারই কম বেশি ডেঙ্গু হচ্ছিল এবং ডেঙ্গু হলেই মানুষ মারা যাচ্ছিল। এবং সেই সময় আমার মান্নানেরও ডেঙ্গু হয়েছিল এবং ওই সময় ওনার সিচুয়েশন এতটাই সিরিয়াস ছিল, সার্টেন টাইমের জন্য ডক্টর অলমোস্ট 48 আওয়ার্স টাইমও দিয়ে দিয়েছিলেন। তবে কথায় আছে মানুষের যতদিন হায়াত আছে কোনো রোগ কোনো অ্যাক্সিডেন্টই তাকে কিছু করতে পারে না। স্বয়ং আল্লাহ পাকই ওনার রক্ষা করেছিলেন এবং সবার দোয়ায় উনি সুস্থ হয়ে গেছেন। তবে তারপর থেকে ওনার লিভারে নানান রকম প্রবলেমস হতে থাকে এবং আমরা সবাই কম বেশি জানি যে ডেঙ্গু হলে সর্বপ্রথম লিভারের উপরে সব থেকে বেশি এফেক্ট পড়ে। তারপর থেকে ওনার লিভারটা ডাউন থাকে অলওয়েজ, ডাইজেশন প্রবলেম এই সমস্ত কিছুই উনি ফেস করতে থাকে। এবং এই সবকিছু আমি জানতে পারি আমাদের বিয়ের পর, যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমি আগে থেকে কোনো নলেজই রাখিনি। এবং ওনার এই গোটা ঘটনা শোনার পরে আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। 2023 আমার ছোট মামার একমাত্র জামাই মারা গেছিল, আর একমাত্র কারণ ছিল ডেঙ্গু, আর সেটা থেকে লিভার ফেলিয়ার এবং হাই বিলিরুবিন। তো এই গোটা হিস্ট্রির পর ওনার ছোটখাটো কোনো রকম সমস্যা দেখা দিলে পেটের ক্ষেত্রে একদমই কোনো রকম ভাবে ওটাকে লাইটলি নিই, স্পেশালি আমি তো ওটাকে টেকন ফর গ্রান্টেড কখনোই নিই না। এবং মিলন মেলা থেকে আমানের অ্যাপ্রিসিয়েশন গুলো নেবার পরে যখন আমরা বাড়ি ফিরছিলাম রাস্তাটাই আমি কাঁদতে কাঁদতে ফিরেছিলাম। দেন তারপরের দিন সব রকম কাজ বন্ধ করে দিয়ে মান্নানকে নিয়ে আমি চলে গেলাম ওনার ডক্টরের কাছে। লাস্ট টাইম যখন 2017-তে ওনার ডেঙ্গু হয়েছিল, ওনার ট্রিটমেন্ট হয়েছিল আন্ডার ডিমাজি স্পন্দন হসপিটালসে। উনি তারপর থেকে ওনার কোনো রকম সমস্যা হলেই উনি ডক্টর ডিমাজিকেই দেখান। এবং সামটাইমস যখন ডক্টর ডিমাজি অ্যাভেলেবেল থাকেন না, ওনাকে আমরা গ্যাস্ট্রো দেখাই অ্যাপোলো হসপিটালসে। লাক বাই চান্স সেদিন স্যার অ্যাভেলেবেল ছিলেন, স্যার নিজের পার্সোনাল চেম্বারেই ছিলেন, যেটা হচ্ছে চিনার পার্ক লোকনাথ মন্দিরে। এবং স্যারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মাত্রই আমরা আর কোনো দিকে না তাকিয়ে গোটা দিনটা অফ রেখে দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম ডক্টর এবং ফ্যামিলি টাইম একটু স্পেন্ড করবো বলে। যেহেতু আমি মান্নান আর বিবি আমরা একটু ডিস্টেন্সে থাকি, আমরা সবাই মিলে একটু ইকো পার্কে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। এবং ওই দিন আমরা সবাই মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম বেশ অনেকদিন পরে, যেটা একমাত্র পসিবল হয়েছিল ডক্টর দেখানোর জন্য। আদারওয়াইজ গোটা শীতকাল ভরেই আমাদের অনেকগুলো প্ল্যান্সই হয়েছে, এখানে যাব ওখানে যাব, বাট যাওয়া করতে হয়নি, প্রতি একটা প্ল্যান্সই ক্যান্সেল হয়েছে। এবং গোটা ডিসেম্বর আর জানুয়ারি মান্থ আমি এবং আমাদের অনেকগুলো স্টেজে ইনভাইট ছিল, কোনো প্রোগ্রামে আমি মান্নানকে নিয়ে যেতে পারি, তার কারণ হঠাৎ ওনার শরীর খারাপ হয়ে যাওয়া বা প্রচন্ড বিজি হয়ে যাওয়া কাজের সূত্রে উনি চাইতেও আমাদের সাথে যেতে পারেনি বেশ কয়েকটা জায়গায়। ফাইনালি সেদিন ডক্টর দেখানোর ফাঁকে আমরা সবাই মিলে একটু ঘুরে আসলাম এবং সেদিন আমাদের সাথে গেছিল নাসিমা। ও বেশ এনভায়রনমেন্টটাকে এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে ইকো পার্কে ঘুরে। তারপর ওখান থেকে ডক্টর দেখে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, আমাদেরকে ক্যান্সেল করতে হলো, তার কারণ মান্নানের খুব ইম্পর্টেন্ট একটা কল চলে এসেছিল। ফেরার পথে আমরা দাঁড়িয়ে গেলাম রাজারহাট জুডিও, তার কারণ আপনারা কম বেশি সবাই জানেন, অনেকে আমাকে কমেন্টস করেন যে আপু এবার তো অ্যাটলিস্ট আপনার লিপস্টিকের শেডটা চেঞ্জ করুন। আমি যে লিপস্টিকের শেডটা পরি এটা একমাত্র অ্যাভেলেবল জুডিও। আমরা যখনই কলকাতায় ডক্টর দেখাতে যাই বা কোনো কাজের সূত্রে বেরোই জুডিওতে ভিজিট করি এবং অন্য কিছু নিই বা না নিই, আমার এই ফেভারিট লিপস্টিকের শেড দুটো করে কোয়ান্টিটি তুলে নিই। এবং আপনারা অনেকে আছেন যারা আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যে লিপস্টিকটা পরি সেটা শেড কি এবং সেটা কোথায় কিনতে পাওয়া যায়। আমি অনেককে হেল্প করেছি, অনেককে কমেন্ট টেক্সট করেছি এবং অনেককেই আমি মেসেজ রিপ্লাই করেছি। এবং আজকে আবারও শেয়ার করছি আমার সেই লিপস্টিকের শেড এবং সেটার নাম। তো আমি যে লিপস্টিকটা ইউজ করি সেটা হলো জুডিও ম্যাট মোচা পপ এবং এটার প্রাইস একদমই রিজনেবল। সো ফাইনালি শপিং কমপ্লিট এবং হাবির ডক্টর দেখানো কমপ্লিট, এবার রওনা দিয়েছি বাড়ির দিকে। সো বাই বাই এভরিওয়ান, এন্ড অফ দ্য ব্লগ।